আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ নববীতে সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে আছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন যে সাহাবী আসবে মসজিদে, ওই সাহাবী জান্নাতি। সকল সাহাবীরা তাকিয়ে আছেন যে এখন কোন ভাগ্যবান সাহাবী আসতেছেন যে যিনি জান্নাতি হবেন। তো একজন সাহাবী আসলেন, যিনি উজু করে আসছেন, ওনার দাড়ি দিয়ে পানি পড়তেছে এবং হাতের মধ্যে জুতা আছে, মসজিদে ঢুকলেন। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে 3 দিন জান্নাতি বলছে। তো সাহাবাই কেরামদের ভিতরে প্রশ্ন জাগলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে 1 দিন 2 দিন না, বরঞ্চ 3 দিন ওনাকে জান্নাতি বলছে। সে এমন কি নেক আমল করে যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জান্নাতি বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে গেলেন, 3 রাত থাকলেন যে উনি কি আমল করে, যে আমলের কারণে উনি জান্নাতি হয়েছেন, সে আমলটা খুঁজে বের করার জন্য। তো 3 রাত থাকার পরে তেমন কোনো আমল খুঁজে পাইলেন না যে কারণে ওনাকে জান্নাতি ঘোষণা করা হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি শেষে আসার সময় বললাম, চাচা আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ রাসূল আপনাকে 3 বার জান্নাতি বলেছে? তো মুরব্বী বলতেছে যে আমার এমন কোনো বড় আমল নাই, তবে আমি হাসাদ, হিংসা থেকে দূরে থাকি। আর আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেন, হিংসা এমন একটা জিনিস যে মানুষের নেক আমলকে পুড়ে ছারখার করে দেয়। অনেক নামাজ, রোজা, যাকাত সব কিছু আছে, যদি হিংসা থাকে তাহলে এই হিংসা মানুষের সকল নেক আমলকে পুড়ে ফেলে দেয়, ছারখার করে ফেলে। তো আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করলেন যে এই ছোট্ট আমলটাই হয়তো আল্লাহর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জান্নাতি বলে ঘোষণা করছেন। এজন্য হিংসা এমন একটা জিনিস, যদি কারো ভিতরে থাকে তাহলে হিংসা মানুষের নেক আমলকে পুড়িয়ে ফেলে দেয়, ধ্বংস করে দেয়। এজন্য হিংসা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিংসা থেকে যেন আমরা বাঁচতে পারি, দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।